কক্সবাজারের টেকনাফে নাফ নদী বর্ডার বাংলাদেশ মায়ানমার সীমান্তে টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি। টেকনাফ ব্যাটালিয়ন 2-এর মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাখাইন রাজ্যে উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় টহল তৎপরতা বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে নাফ নদীর ঝুঁকিপূর্ণ স্থানে বাংলাদেশ জলসীমায় নৌটহল পরিচালনা করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তায় 24 ঘণ্টা জলে স্থলে বিজিবি টহল দেওয়ার পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। গেল 8 ডিসেম্বর এক বিবৃতিতে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিরা জানায়, রাখাইন রাজ্যের মংডু শহর পুরোপুরি তাদের দখলে। এরপর থেকেই তাদের জলসীমানায় নাফ নদীতে সব নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে তারা। এদিকে নাফ নদীর সীমান্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে কোনো ট্রলার না যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে টেকনাফ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন। গতকাল থেকেই নাফ নদের আশপাশে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। তো এই অবস্থায় স্থানীয়দের প্রতিক্রিয়া কি দেখতে পাচ্ছেন? এই বিষয়ে কোনো নতুন তথ্য আছে কি আপনার কাছে জানাবেন? মালিহা, গত 2 দিন ধরে সীমান্তে গোলাগুলি এবং যে বাড়ি অস্ত্রের যে বিকট শব্দ আসতো সেটি কিন্তু বন্ধ রয়েছে। এর প্রেক্ষিতে কিন্তু সীমান্ত শান্ত বললেই চলে। পাশাপাশি যে গত কিছুদিন আগে অর্থাৎ রবিবারে যে রাখাইনের যে মংডু শহরটি রয়েছে সে শহরটি কিন্তু আরাকান আর্মি দখলে নেয়ার যে সংবাদ আমরা ইরাবতী যে সংবাদ মাধ্যম রয়েছে তার মাধ্যমে জানতে পেরেছি, এবং এখানকার যারা রোহিঙ্গা আছে রোহিঙ্গাদের কাছ থেকেও জানতে পেরেছি। তারাও ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। এর প্রেক্ষিতে যে এখানকার যে সীমান্ত যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু নজরদারি বৃদ্ধি করেছে। এখানে যে বিজিবি রয়েছে, কোস্টগার্ড রয়েছে, তারা কিন্তু যে নৌ রুট রয়েছে সেখানে কিন্তু টহল জোরদার করা হয়েছে, এবং যে স্পিড বোট রয়েছে তাদের যে নৌযান রয়েছে সেই নৌযানের মাধ্যমে তারা কিন্তু অতিরিক্ত টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি গোয়েন্দা শাখাও নজরদারি অব্যাহত রেখেছে। আপনাকে যে তথ্যটি জানিয়ে রাখি, তারা দখলে নেওয়ার পর কিন্তু সেইখানে তাদের যে নৌ রুট রয়েছে সেখানে সকল ধরনের নৌযান চলাচল ইতিমধ্যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমাকে কিছুক্ষণ আগে এখানকার যে নির্বাহী কর্মকর্তা রয়েছে এহসান উদ্দিন, তিনি জানিয়েছেন অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু এই পারের যে সকল ইউনিয়ন হোয়াইকং, টেকনাফ, কক্স, উকিয়া রয়েছে, নীলা রয়েছে, সাবরাং রয়েছে, সেন্ট মার্টিন রয়েছে, সেখানে কিন্তু মাইকিং করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন। পাশাপাশি আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে সেন্ট মার্টিন এবং টেকনাফের যে নৌ রুট রয়েছে সেখানেও কিন্তু সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। কি এই টহল বাড়ানো হলেও কিন্তু পরিবেশ শান্ত, এটি কিন্তু আমি সকাল থেকে যে বিষয়টি পর্যবেক্ষণ করেছি সেটা জানাতে পারি। মালিহা, এই হচ্ছে সীমান্ত পরিস্থিতি সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।